হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি, কারণ আজকে হঠাৎ সাডেনলি একটা প্ল্যান হয়েছে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কাল যেহেতু সোনার এক্সাম শেষ হয়েছে, তো সুমন হট করে কালকেই বলছিল যে চলো কোথাও থেকে ঘুরে আসি। তো আমার এক ফোঁটা বিন্দুমাত্র কোনো ইচ্ছা ছিল না, বাট হঠাৎ মানে কালকে রাত্রে এই নিয়ে সুমনের সাথে মানে আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোনো ইচ্ছাই ছিল না এই মুহূর্তে। আমি ভেবেছিলাম জানুয়ারিতে কোথাও যাব, কিংবা মার্চ এপ্রিলে। তো ওর তো মানে ওই উঠলো বাই কটক যাই টাইপের ব্যাপার। তো প্রথমে বলেছিল পুরী যাবে, তাই আমি বললাম না, পুরী যাবো না, অত দূরের ব্যাপার, 2-3 দিনের জন্য কোথাও যাব। তো এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি কোথায় যাব, বাট যাব। সুমন আমাকে ফোন করে বললো যে ব্যাগের লাগেজগুলো প্যাক করো, কোথাও যাব 3 দিনের জন্য। এখনো ডিসাইড করিনি কোথায় যাবে। যাই হোক, এখন যাব। সোনা জাস্ট ঢুকলো একটু আগে স্কুল থেকে, সানে পাঠালাম ওকে। এখন সোনা স্নান হয়ে গেলে খাবো খেয়ে তারপর লাগেজ প্যাক করবো, আর বেরোতে ওই 5টা-6টার মধ্যে বেরিয়ে যাব। তো চলো, আজকের দিনটা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটা যে স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি মজা লাগবে। আর কালকে মা পাঠিয়েছে, আমি বেসিক্যালি না, আমি অ্যাকচুয়ালি মানে মানে এরকম টাইপের মাছ খেতে ভীষণ ভালোবাসি। সেটা হচ্ছে শোল মাছ, আমার ফেভারিট। গন্ধটাও মানে একটু মা অন্য টাইপের বানিয়েছিল কালকে। অ্যাকচুয়ালি বাড়িতে খাওয়ার কথা ছিল, মা বলেছিল খেতে। তো বাড়িতে যেহেতু মানে কালকে খাইনি, কালকে সুমনের সাথে বেরিয়ে গেছিলাম একটুখানি, দেশি লেন গেছিলাম, তো বাড়িতে আর খাওয়া হয়নি। ওখান থেকে খেয়ে সিমলা বিরিয়ানি খেতে গেলাম। সিমলা বিরিয়ানি খেয়ে বাড়ির সামনে মা দিয়ে দিয়েছিল মাছটা, বলেছিল আজকে গরম গরম ভাতের সাথে এটা খা, ভালো লাগবে। সত্যি মুখে দিলাম, আমার মুখ দিয়ে জল আসছে, এত টেস্টি বানিয়েছে, একটু অন্য রকম। এমনি সময় তো মা জিরা আদা দিয়ে ওটাই বানায় মা, বাট এটা মনে হয় পেঁয়াজ রসুন, একটু অন্য টাইপের বানিয়েছে। হেভি টেস্ট হচ্ছে, হেভি টেস্ট। আমি একটু খেলাম, গ্রেভিটা দারুণ। আর মা কালকে পাঠিয়েছিল পায়েস, প্রচুর পায়েস বানিয়েছে, সাদা পায়েস। আমি যেহেতু খেতে খুব ভালোবাসি সাদা পায়েস, এই যে আমি অর্ধেক অলরেডি খেয়েও নিয়েছি। এত ভালো লাগে আমার, ভীষণ ভালো লাগে সাদা পায়েস খেতে। শাশুড়িও দিয়েছিল সেদিনকে, মারটা খাওয়া হয়ে গেছে। এবার মা পাঠালো, ওটা খাবো। যাই হোক, চলো আজকের ব্লগটা কিন্তু মিস করো না। আর কোথায় যাব সেটা এখনো আমিও জানি না, তোমাদেরকেও জানাতে পারছি না। বেরিয়ে গিয়ে দেন জানাবো কোথায় যাচ্ছি, কি করছি, আর সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ না করে, তাহলেই সব কিছু জানতে পারো। চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করি। এই হয় একটা তাড়া, মানে এই হয় একটা প্রবলেম, তারা বলছি মাথা গরম হয়ে যায় আমার। ঘুরতে যেতেও ভালো লাগে, আবার ঘুরতে যাওয়ার সময় যে এত প্যাক করতে হবে, এসে খুলতে হবে, ওগুলোই মাথা গরম হয়ে যায়। আর হুটহাট প্ল্যানে তো আরও রাগ ওঠে আমার। যাই হোক, কটা বাজে এখন? 5টা বাজতে যায়। আর ওই ঘরে ব্যাগ গোছানো, 2টো ব্যাগই করলাম, বেশি কিছু তো দরকারই নেই। 2 দিনের জন্যই যাব আমি ঠিক করেছি, কারণ আমার মেয়ের আবার সোমবার থেকে স্কুল। আমি যেতামই না, জোর করাতেই বাধ্যতামূলক যেতে হচ্ছে। যাই হোক, 2টো ব্যাগ নিলাম। আর ওদিকে সব কিছু এই ব্যাগটার মধ্যে নিচ্ছি। এই ব্যাগটার মধ্যে সব ওষুধ ফষুধ, তারপরে তোমার যেহেতু মেয়ের খুব কাশি হচ্ছে না, ডাক্তারের মেডিসিনগুলো চলছে, সব এই ব্যাগের মধ্যে নিলাম। ওষুধপত্র, তারপরে তোমার শ্যাম্পু ফ্যাম্পু, হ্যানা ত্যানা, ব্রাশ ফ্রাশ, সব কিছু এই ব্যাগে ঢোকাচ্ছি। ওই ব্যাগে যদি সুমনের জায়গার বেশি কিছু তো নেওয়ার নেই, আমিও বেশি কিছু নেই, সোনারই যা একটু বেশি নিলাম ওই জাস্ট। কিন্তু সোনার মাফলারটা আমি খুঁজছি, কারণ সোনার মাফলারটা নিতে হবে গলাতে র্যাপ করার জন্য, কারণ এমনি ঠান্ডা লেগেছে তো। সব কিছু না ঠিকঠাক করে নিয়ে গেলে ওখানে গিয়ে আবার বাড়াবাড়ি সমস্যা হবে, তারপরে আমি বাড়ি এসে ঝাড় খাবো আমার মায়ের কাছে। চলো, মোটামুটি সব কিছু গোছানো কাছানো কমপ্লিট। এবার ও আসলে সোনার ব্রাশ কোনটা, সুমনের ব্রাশ কোনটা আমি জানি না। আমারটা তো সব কিছু নেওয়া হয়ে গেছে, প্লাস্টিকটার মধ্যে আলাদা আলাদা করে সব কিছু নিই, যাতে সমস্যা না হয়। আর একটা এক্সট্রা প্লাস্টিকও ক্যারি করি আমি, যাতে ধরো কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা হলো, জারি হোক, এই জন্য একটা এক্সট্রা প্লাস্টিক ক্যারি করি আমি, যাতে কোনো সমস্যা না হয়। এখনো অনেক কিছু মোটামুটি কিনতে হবে। সেটা হচ্ছে আমার ইসে কিনতে হবে, হ্যান্ড ওয়াশ। দেখি আছে কি না, হ্যান্ড ওয়াশ থাকলে তো ভালোই। মঙ্গল ওদিকে নেই, এটাতে একটুখানি আছে, এটাই নিয়ে নিই। কারণ আমার রাস্তাঘাটে না খেলে ঠেলে আমার হ্যান্ড ওয়াশ লাগে একটু, কারণ ওরাদের ওখানে সাবান ঠাবান রাখা থাকে, ওগুলো আমি সচরাচর ইউজ করি না।
একটু হ্যান্ড ওয়াশ থাকলে সোনাকেও যেহেতু খাইয়ে দিই, এই জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত না ধুয়ে খাওয়াতে পারি না। চলো সব কিছু কমপ্লিট, এবার আমি যাবো, গিয়ে পুজোটা দিয়ে নেবো, নিয়ে বজরংবলী বাবাকে বাইরেই বসিয়ে দিয়ে যাবো, মানে বাইরে মানে আরও ঠাকুরের সাথে এখানটায় ডাইনিংয়ে বসিয়ে দিয়ে যাব। এখানে আবার এসে আমি ঘরে আবার বাবাকে নিয়ে যাই, যেরকম এখানটায় থাকে। তারপরে পুজো টুজো দেয় এখানে, কারণ এই ঘরগুলোর মধ্যে তালা দিয়ে যাই, কারণ আমি যেহেতু থাকি না, ইউজেরও কোনো ব্যাপার থাকে না, তাই চন্দন মাসিও খুব একটা কাজ করতে চায় না যেহেতু, তখন এই দুটো তালা মেরে দিয়ে যাই। চলো সব কিছু তো কমপ্লিট, এবার ও আসলেই বেরিয়ে যাব। এবার সুমন আসলে সুমনেরটা সুমন গোছাবে, তারপরে কোথায় যাব রাস্তায় গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। রেডি হয়ে গেছি, সুমন গেল গাড়ির একটা কি কাজ করানোর জন্য, কাজ না এটা মানে কাগজ কিছু একটা প্রবলেম হচ্ছে, মানে লাইসেন্সের কিছু ব্যাপার স্যাপার কিছু একটা গাড়ির কাজের ব্যাপার, যাই হোক আমি অত ডিটেলস জানি না সত্যি কথা। সুমন বললো গাড়ির একটা কি করিয়ে আনছি, আর কি করাতে গেছে জানি না, কাগজেরই কোনো কিছু একটা প্রবলেম হয়েছে, সেটাই ঠিক করতে গেছে। যাই হোক কালকে এটা পরেছিলাম, এটাই খুলে রেখেছিলাম, কাচতে দিনই শীতকাল জানোই, এটাই পরে নিলাম আবার, কারণ এটা তো কালকেই পরলাম। এটা সুন্দর, বেশ সুন্দর জিনিসটা, সোয়েট শার্টটা এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে সোয়েট শার্টটা, তো এটাই তাই পরে নিলাম। আর চুলটা একটুখানি উঁচু করে বেঁধে নিলাম, হালকা লিপস্টিক, মুখে একটু চুপচিপে করে ক্রিম, আমি ফুল রেডি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সত্যি কথা বলতে এখনও আমি ঠিকঠাক জানি না, গাড়িতে উঠি দেন তোমাদেরকে জানাচ্ছি কোথায় যাচ্ছি। অনেকক্ষণ ধরে আমি আটকে গেছিলাম, কত বড় শয়তান আমাকে বলতে দেয় না। 2 ঘন্টা ধরে বল শঙ্কু, সত্যি না ইয়ার কি এটা সত্যি না বল? সোদপুর থেকে ডালনা বাসতে আমাদের 2 ঘন্টা টাইম লেগে গেছে বসে বসে। এই এখন জাস্ট ব্রিজে উঠলাম, দক্ষিণে এটা কি ব্রিজ বলে এটাকে? বালি ব্রিজ। হ্যাঁ বালি ব্রিজ, হ্যাঁ বালি ব্রিজে উঠলাম এখন। এই এখন পার করছি জয় মা গঙ্গা আর মায়ের মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। এখন বাজে অলরেডি 8:30। আমরা ওখানে টাইম দিয়েছি, মানে আমাদের এখানে টাইমিং দেখাচ্ছে 6.5 ঘন্টা কি 7 ঘন্টার মতো, মানে পৌঁছাতে ধরে নাও তোমরা হচ্ছে 3:30 বেজে যাবে। আমাদের চাঁদিপুর যাচ্ছি, ও বলাই তো হয়নি তোমাদের আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে চাঁদিপুর। তো অনেক জায়গার প্ল্যানিং হয়েছিল, প্রথমে প্ল্যানিং হয়েছিল হচ্ছে তোমার পুরী, তারপরে প্ল্যানিং হলো হচ্ছে বালেশ্বর, তারপরে প্ল্যানিং হলো হচ্ছে দারিংবাড়ি, হ্যাঁ ওই যাই হোক এই জায়গাগুলো প্ল্যানিং হয়েছিল। তারপরে গিয়ে মানে লাস্ট এটা ডিসিশনে আসা হলো যে না এখন পুরী। তো যাই হোক যেটা বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছি, ও মাঝখানে একটা ফোরন কাটলো, আমরা ওই ফোরন সেটাই কেটে দিয়েছিলাম ভিডিওটা। তো কি বলছিলাম আমরা ভুলে গেছি, কি বল বালেশ্বর। হ্যাঁ তারপরে গিয়ে আলটিমেট প্ল্যান হলো দীঘা, তারপরে প্ল্যানিং হলো যে না ইসেতেই যাবো, চাঁদিপুরে যাবো। চাঁদিপুর যাচ্ছি, চাঁদিপুরের আগে আরেকটা কোন জায়গায় ঠিক করেছিলাম, বালেশ্বর, ওই যে দুবলাগাড়ি ব্রিজ। হ্যাঁ ওরকম কিছু একটা হবে, দুবলাগাড়ি ব্রিজ না কিছু একটা আছে ওখানে, ব্রিজ আমি নামই শুনিনি কোনোদিন। তারপরে গিয়ে চাঁদিপুর যাচ্ছি, দারিংবাড়ি হচ্ছিল, দারিংবাড়ি আমি বললাম তো দারিংবাড়ি হচ্ছিল। এখন চাঁদিপুরের দিকেই যাচ্ছি, এখন 8:30 বাজে, পৌঁছাতে ওই 3টে 3:30 বেজেই যাবে। চলো এখনই একটু পরে টোলটা ক্রস করবো, এটার ফার্স্ট টোল। এখন প্রচুর টাইম গিয়ে তারপরে সেদিকে গিয়ে ফেরি পাঞ্জাবে গিয়ে একটু রাতের ডিনারটা করে নেবো, তারপরে চলো একটু দাঁড়ালাম কোলাঘাটে, KFC-তেই দাঁড়ালাম। সোনা বললো KFC খাবে, ওরা কি খাবে জানি না, আমি আর সোনা দুজনই KFC নিয়ে নেবো কিছু। কে কি খাবে জানি না, দেখি আগে অর্ডার দিয়ে নি তারপরে বলছি কে কি নিল। খাবার নিয়ে নিলাম একবারে, কারণ ভাবলাম যে একটু টান না, একবারে নিয়ে নিলাম খাবারটা, গাড়িতেই খাবো, নাহলে এখানে বসে খেতে গেলে আরো অনেক টাইম লেগে যাবে। তার জন্য ভাবলাম না খেতে খেতেই চলে যাই, চলো প্রচুর টাইম লেগে যাবে না হলে, কারণ অলরেডি এখন বেজে গেছে তোমার 9:30। না তোরা পাস করছি না, আমি সামনে ঠিক আছে খুলতে পারবো না, এক হাত খুলছি দাঁড়া। নিলাম হচ্ছে একটা কম্বোই তো বলে এটাকে, হ্যাঁ কম্বোই বলে। 4 উইংস আছে, আর একটা আছে বার্গার,
আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোক। আর আমার জন্য একটা নিলাম হচ্ছে চকো লাভা কেক। এত মিষ্টি খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম চকো লাভাটা নিয়ে বাইরে বেরোলে এমনি আমি একটু বেশি বেশি খাই। ও যেটা খাওয়ার যেগুলো নিয়েছি সেটা হচ্ছে চিকেন উইংস আর বার্গার আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন। ও নিল হচ্ছে চিকেন র্যাপ। ও এখন এমনি জাস্ট এমনি স্ন্যাক্স হিসাবেই খাবে, বাট আমার আর সোনার এটা ডিনার। সুমন আরও পরে খেয়ে নেবে, শঙ্কু আরও। আর নিলাম আমার জন্য চকো লাভা। এত খেতে ইচ্ছা করছে মিষ্টি, তাই চকো লাভাটা নিলাম। সোনা আমি একটু সবাই মিলে একটু একটু করে খেয়ে নেবো। চলো রাতের ডিনারটা আমি কমপ্লিট করে নিই। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ পরে খেয়ে খেয়ে তারপরে কথা বলছি। এত ঠান্ডা মানে কি বলবো, তার মধ্যে আমি ভুল করে আমি না ভুল করে ওই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ফেলেছিলাম। আমার গলা তোমাকে তোমাকে এখানে ঘুমানোর জন্য বিছানা করে দিয়েছে নাকি? শুয়ে পড়ো, তোমার মেয়ে ওখানে শুয়ে পড়ো, এবারে ও চেয়ারে শুয়ে পড়ো। আমি আসছি, এর জন্য আমি বিছানা করে রেখেছি। ভীষণ ঠান্ডা লাগছে আমার। আমার তো মারাত্মক ঠান্ডা লাগছে, বাইরে বিভৎস ঠান্ডা। নাক পাক আমার। আর 1 ঘন্টা? আচ্ছা, আমি তো মানে খাবার তো খাওয়া কমপ্লিট, শুধু ওরাই খাবে। সোনা নিল, সোনার জন্য বললাম পানির আর হচ্ছে 2টো রুটি আর শঙ্কুর তরকা রুটি আর সুমনের হচ্ছে চানা মশলা আর রুটি। সবার 2টো 2টো। সোনা আবার কটা খাবে? একটা খাবে না 1.5খানা না 2টো খাবে জানি না, বলছে তো একটা খাবে, কারণ খেতেই চাইছে না। ওরা এত ঠান্ডা লেগেছে, ইনহেলার চলছে যেহেতু মানে খিদে নষ্ট হয়ে যায়। এটা একটা বাচ্চা, আমি দেখি ছোটবেলার থেকে সোনার যখনই ওর ইনহেলার চলে না, ওর খিদেই নষ্ট হয়ে যায়। যাই হোক দিক এবার। আরো বললো 1 ঘন্টা, কখন পৌঁছাবো জানি না। ঘুম পাচ্ছে আমার ভীষণ, গিয়ে ঘুমাবো। হিটারটা প্রচন্ড ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ। নাক ফাঁক পুরো আমার, পুরো হাত ফাত বরফ হয়ে গেছে। বাইরে এত ঠান্ডা। কত টেম্পারেচার হবে এখানে এখন? বাইরে 14। বাইরে 14? আমাদের ওখানেও তো 14ই। সেই বাইরে 16? আমাদের ওখানে আরো বেশি, এখানে কম। মানে আমাদের ওখানে আরো কম, এখানে আরেকটু বেশি। চলো আর 1 ঘন্টা টাইম লাগবে। এখন বাজে 12টা 40, মানে ওই 1:30টা। গিয়ে ওখানে পৌঁছে তারপরে কথা বলছি আবার। ঢুকলাম জাস্ট, বাইরে প্রচন্ড ঠান্ডা। সবে ঢুকলাম, মানে এখনো সুমনও উপরে উঠতে পারেনি, লাগেজ ফ্যাগেজ নিয়ে ওরা আসছে উপরে। আমি শঙ্কু আর সোনা আসলাম। আর এত ঘুম পাচ্ছে, এখন বাজে প্রায় কি 2:10 এখন। আর ভাল লাগছে না এখন। কতক্ষণ ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শোবো। কালকে আবার সকালে আবার মর্নিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তো টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই মা তারার কাছে প্রার্থনা করি। কালকে দেখি ইচ্ছা আছে এখানে পঞ্চলিঙ্গেশ্বর শিব ঠাকুরের একটা মন্দির আছে, ওখানে যাওয়ার ইচ্ছা আছে। কি কি আছে আমি দেখবো। মানে আমি বলেছিলাম যে একটুখানি চল দীঘা কিংবা মন্দারমণি থেকে ঘুরে আসি, এরা এখানে নিয়ে এসছে। কি আছে কালকে দেখবো, যদি কিছু না পাই। ওর কপালে আর সুমনের কপালে দুঃখ আছে। চলো আজকে আমাদের টাটা, গুড নাইট। খুব ভালো থাকো তোমরা, সুস্থ থাকো।